আসসালামু আলাইকুম nythonvaiaa পাইথন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়াল আমরা দেখব হচ্ছে আইডি ফাংশন এবং হচ্ছে আইডেন্টিটি অপারেটর। ফার্স্টে আমরা আইডি ফাংশন দেখব, তারপর আইডেন্টিটি অপারেটর দেখব, যেহেতু আইডেন্টিটি অপারেটরটা আসলে আইডি ফাংশনের সাথে একটু রিলেটেড। আচ্ছা, তার জন্য আমি নাম্বার 1 নামের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। নাম্বার 1 এর মধ্যে আমি স্টোর করলাম 12। আচ্ছা, এখানে তো নাম্বার 1 এর মধ্যে আমি 12 স্টোর করলাম। এই ভ্যালুটা আমাদের কম্পিউটারের কোন মেমোরি লোকেশনের মধ্যে স্টোর হয়েছে সেটি দেখার জন্য আমরা আইডি ফাংশন ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। আরেকটা ভেরিয়েবল হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 এর মধ্যে আমরা সেম মান হচ্ছে এখানে দিতে পারি 12। দেন হচ্ছে আমরা যদি জানতে চাই যে আমাদের নাম্বার 1 এর ভ্যালু এবং হচ্ছে নাম্বার 2 এর ভ্যালুটা কোথায় কোথায় কোন মেমোরি লোকেশনের মধ্যে স্টোর হয়েছে। আচ্ছা, তার জন্য আমরা প্রিন্ট ফাংশন ইউজ করতে পারি। প্রিন্ট ফাংশনের মধ্যে আবার আরেকটা ফাংশন আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আইডি ফাংশন, যেহেতু আমরা হচ্ছে নাম্বার 1 বা হচ্ছে নাম্বার 2 এর আইডি জানতে চাচ্ছি। আচ্ছা, এখানে আইডি ফাংশন আমরা দিলাম আইডি, দেন হচ্ছে ব্র্যাকেট, তারপর আমরা কি দিতে পারি, আমরা হচ্ছে নাম্বার 1 এর আইডিটা জেনে নিই আগে। আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখতে পাবো একটা আইডি আমাদেরকে দেখাচ্ছে, তার মানে হচ্ছে নাম্বার 1 এর যে ভ্যালু অর্থাৎ 12, এটা স্টোর হয়েছে এই আইডি এর মধ্যে, মানে হচ্ছে এই লোকেশনের মধ্যে। আচ্ছা, আমরা চাইলে হচ্ছে এখন নাম্বার 2 এর আইডি ফাংশন জেনে নিতে পারি, আইডিটা জেনে নিতে পারি। আইডি জানার জন্য আমি আইডি দিলাম, দেন হচ্ছে এখানে নাম্বার 2 দিলাম। নাম্বার 2 যখন আমি দিব তখন আমাকে হচ্ছে দেখাবে নাম্বার 2 এর জন্য যে আইডিটা, মানে হচ্ছে নাম্বার 2টা যেই মেমোরি লোকেশনের মধ্যে গিয়ে স্টোর হয়েছে আর কি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি নাম্বার 1 এর যে আইডি এবং হচ্ছে নাম্বার 2 এর যে আইডি দুইটাই হচ্ছে একই, পুরোপুরি হচ্ছে সেম। অর্থাৎ আমরা বলতে পারি নাম্বার 1 এর মধ্যে যদি আমরা একটা ভ্যালু নিয়ে নিই, সেটা হচ্ছে একটা মেমোরিতে স্টোর হবে, এবং সেম ভ্যালু যদি আমরা অন্য ভেরিয়েবলের মধ্যে নিই তাও হচ্ছে ওই সেম লোকেশনের মধ্যে স্টোর থাকবে। অর্থাৎ একবার স্টোর হয়ে গেলে সেটা আবার পুনরায় অন্য মেমোরি অন্য জায়গায় স্টোর হবে না। ঠিক সেম কাজ আমরা হচ্ছে এখানে স্ট্রিং আকারেও নিতে পারি, যেমন হচ্ছে নাম নিলাম, দেন হচ্ছে এখানে আমরা একটা নেম দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে nythonvaiaa আমরা দিতে পারি, nythonvaiaa, এটা একটা স্ট্রিং। ওকে, এটার আইডি যখন আমরা জানতে যাব তখন হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট, দেন হচ্ছে আইডি, দেন হচ্ছে নাম্বার নেম, দেন আমরা প্রিন্ট করলাম আমাদেরকে ভিন্ন একটা আইডি দেখাচ্ছে যে এই নেমের জন্য। আবার সেম কাজ যদি আমি নেম 1 এ করি তাও সেম, আমাকে হচ্ছে আরেকটা এই যে ভ্যালু যদি আমরা সেম দিয়ে থাকি তাহলে হচ্ছে আমাকে আরেকটা লোকেশন দেখাবে না, একই লোকেশন দেখাবে। এ হচ্ছে আইডি ফাংশনের কাজ। এখন আমরা দেখব আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইজ, আরেকটা হচ্ছে ইজ নট। একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইজ নট। আচ্ছা, দেখিনি এটা আমরা কিভাবে দেখতে পারি। প্রিন্ট করলাম হচ্ছে নাম্বার 1, আমি বললাম নাম্বার 1 ইজ নাম্বার 2, অর্থাৎ নাম্বার 1 এর মেমোরি লোকেশন আর নাম্বার 2 এর মেমোরি লোকেশন একই। এখন যদি সেটা সত্য হয় তাহলে হচ্ছে আমাকে ট্রু প্রিন্ট করবে, আর যদি মিথ্যা হয় তাহলে আমাকে ফলস প্রিন্ট করবে। আচ্ছা, আমি এখানে এটা রান করলাম, আমাকে অবশ্যই ট্রু প্রিন্ট করবে, কারণ নাম্বার 1 এবং হচ্ছে নাম্বার 2 এর যে আইডি সেটা হচ্ছে একই। দেখলাম ট্রু প্রিন্ট করতেছে আমাকে, যেহেতু নাম্বার 1 আর নাম্বার 2 এর যে আইডি সেটা হচ্ছে একই। আচ্ছা, এখন আমরা নাম্বার 1 এর সাথে নেমের তুলনা করতে পারি। যেমন আমি বললাম প্রিন্ট, কল কিলো করে 2000 years later. আচ্ছা, একটা কল আসছিল, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আইডেন্টিটি অপারেটর হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে ইজ নট। ইজের মিনিংটা হচ্ছে এখানে আমি দিলাম প্রিন্ট নাম্বার 1 ইজ নাম্বার 2, এর মানে হচ্ছে নাম্বার 1 আর নাম্বার 2 এর যে মেমোরি লোকেশন বা হচ্ছে আইডি সেটা হচ্ছে একই। যদি একই হয় তাহলে হচ্ছে আমাকে ট্রু প্রিন্ট করবে, আর যদি একই না হয় তাহলে হচ্ছে আমাকে ফলস প্রিন্ট করবে। এটা যেহেতু একই সেজন্য আমাকে প্রিন্ট করেছে ট্রু।
আর যদি না একই না হয় তাহলে হচ্ছে আমাকে ফলস প্রিন্ট করবে। তাহলে চলেন আমরা দেখে নিই কীভাবে ফলস আসলে প্রিন্ট করছে। প্রিন্ট দিলাম, দেন হচ্ছে নাম্বার 1 এর সাথে আমরা যদি চাই নেমের যে কাজ বা হচ্ছে নেমের যে মেমোরি লোকেশন সেটাকে ইজ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো এটা আসলে ফলস, কারণ নাম্বার 1 এর মেমোরি লোকেশন আর হচ্ছে নেমের যে মেমোরি লোকেশন সেটা একই না। এখানে নেম দিলাম, দেন আমরা যখন প্রিন্ট করব তাহলে হচ্ছে আমাকে প্রিন্ট করবে ফলস। আর যখন আমি ইজ নট ইউজ করব তখন উল্টো ক্ষেত্র হবে, যেমন হচ্ছে এখানে আমার প্রিন্ট করবে হচ্ছে ট্রু, আর হচ্ছে এখানে প্রিন্ট করবে হচ্ছে ফলস, মানে উল্টাটা ঘটবে আর কি। আচ্ছা আমি দেখাই, এখানে প্রিন্ট করলাম, প্রিন্ট নাম্বার 1 ইজ নট নাম্বার 2। এখন আমি যখন প্রিন্ট করব সেটা দেখাবে ফলস, আর এর পরেরটা যখন আমি প্রিন্ট করব তখন আমাকে দেখাবে হচ্ছে ট্রু, মানে উল্টাটা ঘটবে, একদম পুরোপুরি হচ্ছে উল্টা। দেন হচ্ছে নাম্বার 1 আর হচ্ছে ইজ নট নেম, তাহলে আমাকে এটাতে দেখাবে হচ্ছে ট্রু আর এটাতে দেখাবো হচ্ছে আমাকে ফলস। দেখি আমরা কি দেখাই, হ্যাঁ এটাতে হচ্ছে ফলস দেখাচ্ছে আর এটাতে হচ্ছে কি দেখাচ্ছে, ট্রু দেখাচ্ছে। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলের মধ্যে আসলে প্রোগ্রামিং কিভাবে কাজ করে এই রিলেটেড একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন এবং আপনি কমেন্ট করতে পারেন এরকম আসলে এই রিলেটেড ইনফরমেশন রিলেটেড আমরা আর কি ধরনের ভিডিও বানাতে পারি। ধন্যবাদ।